শেখ হাসিনা ক্ষমতা আয়িত হন তখন আমাদের আন্তর্জাতিক দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা। সেটা এবছর এসে উপনীত হয়েছে 23 লক্ষ কোটি টাকার উপরে। এই যে সামগ্রিক দায়, এই দায়ের জন্য আমাদের টাকার যে মূল্যমান কমেছে প্রায় 46 ভাগ। যখন শেখ হাসিনা দর্শক শ্রোতারা, আপনারা এই বক্তব্যটুকু শুনলেন তো। ছোট্ট একটি বক্তব্যের মধ্যে উনি ইউনূসের দুঃশাসনের কথা একেবারে স্পষ্টভাবে তুলে ধরেছেন। শেখ হাসিনার আমলে বৈদেশিক দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা। ইউনূসের আমলে 4 লক্ষ না, 3 লক্ষ না, 6 লক্ষ না, 15 লক্ষ না, 23 লক্ষ টাকা কোটি টাকার উপরে ছাড়িয়ে গিয়েছে। ঠিক আছে, আমি বলেছি 15 লক্ষ, 10 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ কোটি টাকা, এরকমও না, 23 লক্ষ কোটি টাকার উপরে দেনা ছাড়িয়ে গিয়েছে। এই দেনা কে পরিশোধ করবে? তো ইউনূসের ম্যাজিক এইটাই। আজকে বাংলাদেশে কলকারখানা সব কিছু বন্ধ, টাকার মান নিম্নমুখী, তারপর ওই বাংলাদেশের পাসপোর্টের কোনো মর্যাদা নাই। ঠিক আছে, কোনো কিছুই নাই। বাংলাদেশ একটা আত্মমর্যাদাহীন ফকিন্নি রাষ্ট্রে পরিণত হয়েছে এবং বাংলাদেশের এই পরিণতির জন্য এই বিশ্ব আয়া ইউনূস দায়ী। ঠিক আছে, তাহলে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে মনে করেছিলেন ইউনূসের ম্যাজিকের কারণে বাংলাদেশ বেহেশতখানা হিসাবে পরিণত হবে, তাদেরকে বলি, এই 23 লক্ষ কোটি টাকা দেনার সুদ কি আপনারা করবেন, নাকি এই 23 লক্ষ কোটি টাকা দেনা পরিশোধ করতে হলে আপনাদের প্রতিটি মাথায় দাম নির্ধারণ করা হবে? এই পয়সাগুলো কিন্তু আপনাদের পকেট থেকেই পরিশোধ করা হবে। ঠিক আছে, তো পুরা বাংলাদেশের মানুষ এখন বুঝুক যে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে কিভাবে ইউনূস দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এখন সবাই অনুভব করা শুরু করেছে। আরেকজন রাজনৈতিক দলের নেতার এই অনুভূতির কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা শুনতে থাকুন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা উনি আপনাদেরকে ফেলে ভারত চলে দিল্লি থেকে বসে আছে আর আমাদেরকে বিপদ ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? নৌকা যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা উনি আপনাদেরকে ফেলে ভারত চলে দিল্লি থেকে বসে আছে আর আমাদেরকে বিপদ ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? আচ্ছা দর্শক শ্রোতারা, এই ভিডিও ক্লিপটি আমি পেয়েছি। যদি এআই দ্বারা নির্মিত না হয়ে থাকে, যদি সত্য হয়ে থাকে, তাহলে উনি সত্য বলেছেন। আর যদি অন্যভাবে ওনার কথা নাও হয়ে থাকে, এরপরেও উনি যা বলেছেন সত্য বলেছেন, আমি ভেরিফাই করি নাই। তো শেখ হাসিনা বিপদে ফেলে আপনাদেরকে ফেলে যান নাই। হ্যাঁ, আপনারা নিজেদের বিপদ নিজেরা টেনে এনেছেন। এই যে জিয়াউর রহমান খাল কাটতেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তো বাংলায় একটা কথা আছে, খাল কেটে কুমির আনা। আপনারা খাল কেটে ইউনূস নামক কুমিরকে নিয়ে এসেছেন। সুতরাং এই দায় আপনাদের উপর বর্তায়। শেখ হাসিনার আমলে আপনি সত্যিই বলেছেন, শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো, কিন্তু ইউনূসের আমলে কি গণতান্ত্রিক ব্যবস্থা আছে? কোনো কিছুই নাই। একটা হযবরল অবস্থা সারা বাংলাদেশের মধ্যে। এই ইউনূস ক্ষমতা দখল করেছিল গণতন্ত্র, বাক স্বাধীনতা এইগুলোকে পুনর্স্থাপিত করার জন্য, আরো বেটার করার জন্য। করেছে? করে নাই। আজকে পুরা বাংলাদেশ খাদের কিনারে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা। কি আর বলবো, বলার কি কোনো কিছু আছে? মির্জা ফখরুল সাহেব, আপনার বিএনপি যুবদল ছাত্রদলের ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে জামাতি জঙ্গিদের সাথে
একাত্ম হয়ে একাকার হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। কি লাভ হয়েছে? আজকে দেশের অর্থনীতি ধ্বংস, গণতন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র বলে কোনো জিনিসই নাই এখন। এখন বাংলাদেশে চলতেছে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ইনুসের শাসন। কি হইল? শেখ হাসিনা যদি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হতেন তাহলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ওনার পতন ঘটানো সম্ভব হতো না। আজকে তো বাইরে, আপনারা তো বাইরে দাঁড়িয়ে কথাই বলতে পারতেছেন না। এই যে আপনি কথা বলছেন, এর কারণ হচ্ছে আপনারা ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য আপনাদের কন্ট্রিবিউশন ছিল, যার কারণে আপনাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছে। ঠিক আছে, 12 তারিখের পরে যদি জামাত ভোট ডাকাতি করে ক্ষমতায় চলে যেতে পারে, তাহলে দেখবেন আপনাদের হাল কি হাল হয়। পুরা দেশকে শেষ করে দেওয়া হয়েছে। তো এই তো আপনাদের মতো মানুষ যারা ছিল, কিংবা যে সমস্ত আলবদর, তারপর মামাতি সুশীলরা ছিল, তারা তো বলেছিল শেখ হাসিনার বদলে যদি কোনো আজরাইলও আসে তাহলে আমরা মেনে নিতে পারবো, আমরা আজরাইলকেও চাই। এখন ইউনূস নামক আজরাইল ইসরাফিল এসেছে। এখন দেখুন দেখুন কি অবস্থা হয়েছে আপনাদের। আমি ওই সময় বলেছিলাম দেয়ার ইজ নো অল্টারনেটিভ লিডার টু শেখ হাসিনা ইন বাংলাদেশ, আমি বলেছিলাম। হয়েছে? তো দয়া করে শেখ হাসিনার পায়ে হাতে ধরে মাফ চেয়ে উনাকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। শেখ হাসিনাকে ফেরত না নিয়ে আসলে কোনো কিছুতেই কোনো কিছু হবে না। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।